রোজ রোজ একঘেয়ে ইলিশ ভাপা খেতে খেতে মনে হলো একটা কোনো নতুন রেসিপি ইনভেন্ট করি, তাই এটা ওটা দিয়ে বানিয়ে ফেলেছিলাম এই রেসিপিটা। আরেকদিন ট্রাই করেছিলাম ইলিশ মাছের পাতুরি, প্রথমবার অনেকটা ভেটকি মাছের পাতুরিটাকেই রেপ্লিকেট করে, সেটাও বেশ ভালো হয়েছিল। কিন্তু যেহেতু কমন রেসিপি তাই জন্য আর দেখাচ্ছি না। খুব সিম্পল একটা রেসিপি, এক প্রকার এক্সপেরিমেন্ট করে একটা অসাধারণ ডিশ হয়ে গেল। দুটো জিনিস ম্যান্ডেটারি, দই আর নারকোল। তবে আমার কাছে কখনো কখনো ডেসিকেটেড কোকোনাটের প্যাকেট থাকে, এবারেও তাই ছিল, আর একটা আমুল দই। সব মিলিয়ে বানিয়ে ফেললাম এই ফাটাফাটি রেসিপিটা। একটা টিফিন কৌটোয় হাফ কাপের বেশি টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিন। তার মধ্যে 3-4 চামচ ডেসিকেটেড কোকোনাট, একটা টিস্পুন মতন সর্ষে পাউডার। সর্ষে পাউডারটা অপশনাল বা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। দইয়ের গন্ধ আর নারকোলের মিষ্টি ভাবটা কাটানোর জন্য সর্ষেটা একটা পাঞ্জেন্ট ফ্লেভার আর টেস্ট আনবে এর মধ্যে, তাই জন্যই দেওয়া। এখানে আমি মোটামুটি ছোট চামচের 1 থেকে 1.5 চামচ মাস্টার্ড ইউজ করেছিলাম, তবে নারকোলটা একটু বেশি করে। এর সঙ্গে অল্প একটু নুন নিজের টেস্ট মতো অ্যাড করবেন। 4-5টা বড় বড় কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে ফেলে দিয়েছিলাম। সবকিছু একসঙ্গে ভালো করে মিলিয়ে ওর মধ্যে নুন হলুদ মাখানো মাছটাকে আস্তে আস্তে সেট করে দিলাম। বড় টিফিন কৌটোয় অন্য কিছু রাখা ছিল, তাই ছোট টিফিন কৌটো দিয়েই কাজ সারতে হলো। একটু ডাউটফুল ছিলাম দুটো মাছ ধরবে কিনা এখানে, সেই চক্করে ভিডিওটা নিতে ভুলে গেছি। ফ্রেশ নারকোল থাকলে হয়তো অতটা বেশি দিতে হতো না, যেহেতু শুকনো কোকোনাট তাই জন্য একটু বেশি অ্যাড করেছি। তবে ফ্রেশ নারকোলের টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে। এই নারকোলটা পুরো রেসিপিটার সঙ্গে মিলে গিয়েছিল, শুধু নারকোলের টেস্ট আর হালকা ক্রাঞ্চ আসছিল। ওপর থেকে আরো 2-4 টুকরো কাঁচা লঙ্কা সাজিয়ে 2 চামচ সর্ষের তেল দিয়ে টিফিন কৌটোটা বন্ধ করে ফুটন্ত গরম জলের ওপর বসিয়ে দিন। বেশিক্ষণ না, 5 মিনিট মতন ফুটিয়ে কৌটোটাকে বার করে মাছটাকে আস্তে করে উল্টে দিন। তারপর আবার গরম জলে রেখে দেবেন। শুধু একবার খাওয়ার সময় 2-3 মিনিটের মতো গরম করে ফুটিয়ে নিন, ব্যাস তাহলেই রান্না হয়ে যাবে। ইলিশ মাছ ভাপা আমি বেশি সেদ্ধ করি না, বেশি সেদ্ধ করলে ইলিশের তেল ভাবটা চলে যায় আর মাছটা শক্ত হয়ে যায়। এই মাছটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে। কম ভাপালে ইলিশ মাছের টেস্টটা ভীষণভাবে এনহ্যান্সড হয়, হাত দিলেই একদম ভেঙে যাবে, ওই টেক্সচারটাই রাখা ভালো। তাতে তেল তেলে মোলায়েম ইলিশের মাছটা খুব সুন্দরভাবে এনজয় করা যায়। মাছটা এতটাই নরম ছিল তাই জন্য আর চামচ ইউজ করিনি, আস্তে করে হাত দিয়েই উল্টে দিচ্ছিলাম। গেস্ট এলে চামচই ইউজ করা হয়, এটা তো আমরা দুজনই খাবো, তবে চামচে উল্টানো বেশ রিস্কি। তবে এই মাছ ভাপা রেসিপিটা ঠিক কি নাম দেব বুঝতে পারছি না। আপাতত ভিডিওতে নারকেলি ভাপা ইলিশ দিলাম, আপনারাও রেসিপিটা দেখে 2-4টে নাম সাজেস্ট করতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে নারকেলি ইলিশটা খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।